আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমি আবার চলে আসলাম একটি ভিডিওতে। তো আজকে আমি একটি কম্পোজিশন বলবো। সেটার নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী। তো আমি এখন বলতে চলেছি। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন। এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনই রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চাল চলনও রাজার মতো। আমি একটা কথা বলে দিই, এটা শুধু এখানে বাংলাদেশ লেগেছে, এটা কিন্তু শুধু বাংলাদেশ মিলে না, এটা ভারতের পশ্চিমবঙ্গের কিছু জায়গা মিলেও আছে। সুন্দরবনের স্যাঁতসেঁতে ভেজা গোলপাতার বনে বাঘ ঘুরে বেড়ায়। নেক্সট পেজ। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। ওলবাঘ কি জিনিস সেটা আমি আসলে জানি না, কিন্তু যারা জানো তারা অবশ্যই কমেন্টে বলবে। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। তবে এখন আর সুন্দরবনে গন্ডার এবং হাতি দেখতে পাওয়া যায় না। আগে সুন্দরবনে বুনো শুয়োরও ছিল, কিন্তু এখন আর এসব প্রাণী নেই। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এইখানে বৃক্ষলতা মানে হলো গাছপালা। তো এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে, বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। অতীতে সুন্দরবন আরো অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি। ফলে সুন্দরবনে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতেই হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আমাদেরকে সুন্দরবন থেকে বাঁচিয়ে রাখে। তাই সুন্দরবনকে আমরা রক্ষা করব। বন্ধুরা, এটাই ছিল আমার বাংলা সুন্দরবনের রচনা বা কম্পোজিশন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ও হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করতেছি যে তোমরা দেখতেছ অনেক বেশি, কিন্তু সাবস্ক্রাইব করছো না। এটা কিন্তু ঠিক না। দেখবা, তার সাথে সাবস্ক্রাইবও করবা। আমার শর্টসগুলোতে অনেক ভিউ হচ্ছে, একটা 2K, 1K, 1.8K। তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইবই করছো না।
এটা কিন্তু ঠিক কথা না, সবাই সাবস্ক্রাইব করবা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।